অন্তত সপ্তাহে একবার হলো 100 বার সূরা ইখলাস পাঠ করবেন। 100 বার সূরা ইখলাস পাঠ করলে কি হয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সূরা ইখলাসের মধ্যে কি আছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। একবার হযরত জিবরাইল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে যায় এটা কি আপনার সাহাবী আবু যর গিফারি নয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরাইল, হ্যাঁ, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কি করেছেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারিকে শুধু আমি চিনি তা নয়, আকাশে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। নবী তো অবাক হয়ে গেল, আকাশে যত ফেরেশতা আছে সমস্ত সাহাবী আমার আবু যরকে চিনে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল, কেন? আবু যর গিফারি এমন গুণ কিভাবে অর্জন করল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ আছে। জিবরাইল, কি গুণ? এক নম্বর গুণ হলো লিসিগরিহি আলা নাফসিহি, আবু যর গিফারি নিজেকে অনেক ছোট মনে করে। আবু যর মনে করে আল্লাহ তাআলা যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায়, মনে হয় আমাকে বানাইছে। আমার মতো পাপী মানুষ আর এই দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার মতো পাপী কি দুনিয়াতে আর কেউ আছে? আবু যর গিফারি নিজেকে এত ছোট মনে করে, আর আমরা নিজেকে অনেক বড় মনে করি। দৈনিক 60-70 টাকা তাহাজ্জুদ পড়ি, এটাও মানুষের কাছে প্রকাশ করে, এমন মানুষও আমাদের দেশে আছে। আবার কই জান্নাতে গেলে আমরাই তো যাবো, আমরা না গেলে আবার কে যাবে? বলে, এমন গ্যারান্টি কেমনে দিলেন? অমুক পীরের মুরিদ, এই জন্য অমুক পীরের মুরিদ হইলেই জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয়। নাউজুবিল্লাহ। না না, কোনো পীরের ক্ষমতা নাই জান্নাতের সার্টিফিকেট দেওয়ার। পীর নিজেই তো জানে না সে জান্নাতি না জাহান্নামী, ও তো নিজেই জানে না। আবু যর গিফারির একটা গুণ হলো লিসিগরিহি আলা নাফসিহি, নিজেকে অনেক ছোট মনে করে। 2 নম্বর গুণ হলো লিকাসরাতি সূরাতুল ইখলাস, আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে 1 খতম কোরআন পড়ার সমান সওয়াব পায়। আবার কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বালাখানা বানায়। মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে। নবী, আপনার সাহাবী আবু যর এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমল নামায় যে সওয়াব আছে অন্য সাহাবীর আমল নামায় এত পরিমাণে সওয়াব নাই। আবু যর গিফারির আমল নামায় সূরা ইখলাসের এত সওয়াব, আশ্চর্য! চিন্তা করছেন? এবার আসুন আসল কথায় যাই। চেষ্টা করবেন দৈনিক 100 বার সূরা ইখলাস পাঠ করতে। যদি বেশি ব্যস্ত হন, কর্মব্যস্ত মানুষ, বেশি পাঠ করতে পারেন না, অন্তত সপ্তাহে একটা দিন, জুমার দিন বন্ধ আছে, বন্ধের দিন আপনি সময় করে নেবেন, ওই দিন আমি 100 বার সূরা ইখলাস পাঠ করব। 100 বার কেন? কারণ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে জান্নাতে একটা বালাখানা হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি 20 বার সূরা ইখলাস পাঠ করে 2টা বালাখানা, যে ব্যক্তি দৈনিক 30 বার পাঠ করবে 3টা বালাখানা, যে ব্যক্তি 50 বার পাঠ করবে 5টা বালাখানা, আর যে ব্যক্তি 100 বার পাঠ করবে তার জন্য আল্লাহ 10টা বালাখানা তৈরি করবে। এই মেয়ে, জান্নাতের বালাখানা সাধারণ কথা নি। জান্নাতের যে বালাখানা হবে, যে বাড়ি হবে, একটা ইটের মূল্য গোটা দুনিয়া দেওয়া সম্ভব নয়। গোটা দুনিয়া কয়েকবার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের মূল্য দেওয়া সম্ভব হবে না। এই জন্য বলি, পারলে দৈনিক সূরা ইখলাস 100 বার পাঠ করবেন, না পারলে প্রতি সপ্তাহে অন্তত 100 বার সূরা ইখলাস পাঠ করবেন। দুনিয়ার ধনী হতে না পারলেও আল্লাহ আপনাকে আখিরাতের ধনী বানায় দেবে। দুনিয়াতে টাকা হইলে ধনী হওয়া যায়, মানুষ সম্মান করে, ক্ষমতা হইলে মানুষ সম্মান করে। দুনিয়ার ধনী টাকা দিয়া, ক্ষমতা দিয়া, পয়সা দিয়া, আর আখিরাতের ধনী হইল আমল দিয়া। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়ার মধ্যে আমরা আমলের ফসল বুনবো, বীজ বপন করব, আর এই আমলের ফসলগুলো আমরা পরকালের জিন্দেগিতে ভোগ করব। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়া হইল জান্নাত। আমাদের জন্য কষ্ট হবেই তো, স্বাভাবিক। এই জন্য আমল করতে কষ্ট আছে, কাজ করতে যেমন কষ্ট আছে। যত বেশি কাজ করবেন মালিক তত বেশি বেতন দিবে, যত বেশি ওভারটাইম করবেন মালিক তত বেশি বেতন দিবে। ঠিক তেমনি ভাবে যত বেশি আমল করবেন কষ্ট বেশি, আর আল্লাহ তাআলা আপনাকেও কিয়ামতের ময়দানে তত বেশি প্রতিদান দিবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন, মুমিন নারী পুরুষ যারা দুনিয়াতে নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এই ভালো ভালো কাজগুলো করবার জন্য আল্লাহ পাক পরকালে এদেরকে ইজ্জত দান করবেন, পুরস্কৃত করবেন।